আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব সুগন্ধে ভরপুর ঝরঝরে এবং দারুণ স্বাদের ঐতিহ্যবাহী মোরগ পোলাও রেসিপি। সঠিক মশলা, সহজ কৌশল আর ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখাবো, যাতে আপনিও খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের মতো মোরগ পোলাও তৈরি করতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের মজাদার মোরগ পোলাও রেসিপি। প্রথমে এখানে আমি কিছু মশলা নিয়েছি। লং, এলাচি, কালো এলাচ একটা, জয়ত্রী, শাহি জিরা, পোস্তদানা আর জয়ফল নিয়েছি 1/4 ভাগ। এগুলো সব একসাথে করে আমি বেটে নিব। এখানে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, এগুলোকে আমি বেটে একপাশে রেখে দেব। এখানে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম, এগুলোকেও আমি বেটে একপাশে রেখে দেব। এখানে আমি 2টা মুরগি নিয়েছি। এই মুরগিগুলোকে আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। এখানে 8 পিস হয়েছে। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মুরগিগুলোর মধ্যে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ টক দই, লেবুর রস দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে নেব। এবার এই চিকেনগুলো রেখে দেব 30 মিনিটের জন্য। এখানে আমি একটি বড় হাঁড়ি নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এখানে আমি কিছু ঘি দিয়ে দিলাম। এবার এখানে দারচিনি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, তখন এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটাটা দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। অনেকটা সময় আমি এগুলোকে কষিয়ে নিয়েছি, যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর আমি সেই যে মশলাগুলো বেটে রেখেছিলাম, সেই মশলাগুলো এখানে দিয়ে দিলাম। কালো গোলমরিচটা বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 চা চামচ শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে আমি 2 চা চামচ টক দই দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। বাদামগুলো যে বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 চা চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর এখানে আমি পানি দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব। এরপর এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন এখানে আমি যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট হাই হিটে রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নিচের দিকে পুড়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট রান্না করব, চুলার আঁচটা মাঝারি আঁচে করে রেখে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে আর মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এবার এখানে আমি 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে এক পাশে রেখে দেব। এখানে আমি কাচের গ্লাসে 8 গ্লাস পানি নিয়েছি। এই পানিটাকে আমি চুলায় বসিয়ে দিব। এই পানিটা দিয়ে আমি রাইসটা রান্না করে নিব। তো এখানে আমি 1 কেজি পোলাওর চাল নিয়েছি, সেখানে আমি পানি দিয়ে দিলাম। এটাকে ভিজিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট। এরপর আমি চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দেব। এখানে আমি একটি বড় হাঁড়ি নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে ঘি দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু এলাচি, দারচিনি আর লং দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলো কেটে মিশিয়ে নিব। এবার এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলো কষিয়ে নিব। যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, তখন এখানে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে যাবে, যে সেই রাইসটা ঝরা দিয়ে রেখেছিলাম, সেই রাইসটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো
ভালো করে কষিয়ে নিব। অনেকটা সময় আমি এই রাইসটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এবার যে সেই 8 গ্লাস গরম পানি রেখে দিয়েছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে আমি যে বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটা এখানে দিয়ে দিলাম। এই চুলার আঁচটা একদম হাই হিটে করে রেখে এই রাইসটাকে রান্না করব। রাইস থেকে পানিটা শুকিয়ে গিয়েছে, এখানে আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এইভাবে নিচ থেকে তুলে উপর দিকে দিয়ে দিলাম। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি আবারও ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন রাইসটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে, রান্নাও হয়ে গিয়েছে। এখান থেকে তেজপাতা ছিল আর দারচিনি ছিল, সেগুলো আমি তুলে ফেলে দিব। অর্ধেকটা রাইস এখান থেকে আমি তুলে নিব। এখানে আমি সেই যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম সেইগুলোর থেকে কিছুটা এখানে দিয়ে দিলাম। এর উপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এই চিকেনগুলোর উপরে যে রাইসটা আলাদা করে তুলে রেখেছিলাম সেই রাইসটা এখানে দিয়ে দিলাম। তো কিছু চিকেন এই রাইসগুলোর উপরে দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম। আবারও কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। আমি এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই মুরগ পোলাওটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল সুগন্ধি ঝরঝরে আর দারুণ স্বাদের মুরগ পোলাও। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন সুস্বাদু ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।